প্রভু সংবাদদাতা গিয়েছিল, লক্ষাধিক পয়গম্বর দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ ওই দাওয়াত তবলিগ হল আমরা ধারা ধারে গেছিল গাঠি লইয়া, আমরা গাঠি সোরা বদনা সোরা কইয়া তারাই দিছিলাম। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করছিল, আল্লাহ শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক রাস্তা ঘোরাফেরা করেছিলাম, মোবাইল ছিলাম, ফোন আইলো আই লাভ ইউ কথা না আছে না নাই? আল্লাহ বুঝ জ্বালাইছি গো, আর অসুবিধা নাই, এখন পাঠাইয়া দাও। আর পাঠাইব নি? পাঠাইব? আর পাঠানো হবে না। এই জন্য আফসোস করবো কি আগামীকাল না এখন? আমার কথা বুঝতে অসুবিধা হয়। এই তো খালি আবার শুরু হয়েছে, দেখবেন যে একটু পরে দেখবেন যে মাঠ ভরে গেছে। আলহামদুলিল্লাহ কোন আপনারা বেজান না খুশি? যুবকরা হালে আবার শুরু হয়েছে ইনশাল্লাহ। আপনারা বলেন, দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে ওয়াজ করার তৌফিক দিয়ে, আমিন কোন। এখন এই অবস্থা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়া থাকার জায়গা না, আমরা আজকে আফসোস করবো, আগামীকাল না। এখন এখন কেন আগামীকাল না কেন? বলে এখানে যে বইছি বহাতে ওটার ক্ষমতা আসেনি। এক সেকেন্ডের ভরসা। যদি আমরা সমাজ শিল্পীরা গান কয়, আউল বাউলরা গান কয়, এক সেকেন্ডে নাই ভরসা, আছে না নাই? এক সেকেন্ডে ভরসা কয়ে এতে টান দিছে, শ্বাসটা বাইর করছে, শ্বাসটা বিতরণের ক্ষমতা আসেনি। গান বলা বড় সহজ, বোঝা কঠিন কথা বলা। আসলে এক সেকেন্ডে ভরসা নাই, এটা বাস্তব কথা বলা। আরো যখন এক সেকেন্ডে ভরসা নাই, প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে। একটা লাইটের গ্যারান্টি 6 মাস দেওয়া আছে, একটা মাইকের গ্যারান্টি আছে, একটা মোবাইলের গ্যারান্টি আছে, একটা বিল্ডিং বানালে 100 বছরের গ্যারান্টি আছে, একটা গড়ির গ্যারান্টি আছে, দুনিয়ার প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে। কিন্তু আপনার আমার মূল্যবান জীবনের একটা সেকেন্ডের ভরসা, ভরসা কিসের জিন্দেগি আমাদের? হায়াত খুব সীমিত, কয়েক সেকেন্ডের হায়াত, কয়েক সেকেন্ড। কেমনে? যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয় নামাজের সময়, লা ইলাহা ইল্লাল্লাহ কোনি লাস্টের শব্দটা কি বলে? লাস্টের শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর যখন বলে, দেরি করে নাকি লগো না, লগো করলেও দেখবেন যে কয়েক সেকেন্ড জায়গা কথা বলা, সোজা করতে 1 সেকেন্ড, আবার এরকম করতে 1 সেকেন্ড, বামতে আর 1 সেকেন্ড, মোটামুটি 3-4 সেকেন্ড 5 সেকেন্ড জায়গা কথা বলা। কিতাবের মধ্যে লেখছে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো তোমার এই দুনিয়ার জীবন। তাহলে আমাদের হায়াত খুব বেশি না কম? আরো জোরে কম। আমাদের সামান্য হায়াত, অল্প দিনের হায়াত আমাদেরকে নিয়ে আসছে ভাইয়েরা আমার। এই জন্য যখন আমরা মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, দুনিয়াতে মাত্র আসলাম মায়ের গর্ভ থেকে, তখন ডান কানে আজান দিয়েছি, বাম কানে ইকামত দিয়েছেনি? ডান কানে আজান দিল কেন, বাম কানে ইকামত দিল কেন? কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন মত উল্লেখ করেছেন। বলে তোমার কানে মেসেজ দেওয়া হয়েছে, এ নবজাতক শিশু, ডান কানে আজান দিয়া তোর আল্লাহর ওয়াহদানিয়তের বাণী তোর কানে পৌঁছায়া দেওয়া হয়েছে। আল্লাহ এক, তার কোনো শরীক দান নাই। আর একটা মেসেজ দেওয়া হয়েছে, তোর ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেছে। কোন দিন জানি তোর জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। এর লেগে আমরা ডান কানে আমরা জানাজার নামাজ আজানও নাই, ইকামতও আগে হয়ে গেছে গা কথা বলা। আজান দিছে না? সবার আজানও শেষ, ইকামতও আমারও আজান শেষ, ইকামতও বাকি আছে কি শুধু জানাজার কথা কোনারি। আপনার আমার কথা বুঝতে অসুবিধা? আমি সিলেট প্রোগ্রামে একটা না, এবার প্রোগ্রাম সিজন, এবার সিজনে সিলেট প্রোগ্রাম বেশি করছি আমি, এবার প্রোগ্রাম বেশি করে সিলেট আমি। কারণ যারা আল্লামা আনসারীকে মহব্বত করে এরা আমরা মহব্বত করে কথা কোনা, এর লেগিয়া সিলেটের প্রোগ্রাম বেশি করছি। আপনারা আওয়াজ আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে আওয়াজকে আসতে না জুড়ে। তাহলে আমাদের হায়াত খুব বেশি না কম? অত্যন্ত কম আমাদের হায়াত, অত্যন্ত সীমিত। আল্লাহ রাসূল ও সাহাবীরা, তোমাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। কি কথা হুজুর? বলে আমি জানতে চাই তোমাদের আইডিয়াটা কেমন, তোমরা কেডা কয়দিন বাঁচবে একটু কও দেখি।
বারাক এমনি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জোহরের নামাজ পড়েছি আসর পড়তে পারবো বিশ্বাস করি না আর একজন বলেছেন আসর পড়েছি মাগরিব পড়তে পারবো বিশ্বাস করি না এমন বক্তব্য শুনে আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি এখন ছেড়ে দে আর বলেন সাহাবীরা এত লম্বা আশা তোদের কে দিল কোথায় জোহর আর কোথায় আসর কোথায় আসর আর কোথায় মাগরিব এত লম্বা গ্যাপ তোমাদের কে দিল তোমরা কি জানো না এক সেকেন্ডের ভরসা নাই আমি বিশ্ব নবী আমি রাহমাতুল লিল আলামিন আমার কাছে আজরাইল আসতে পেলে পারমিশন লাগবে আমার গায়ে হাত দিলে পারমিশন লাগবে অনুমতি লাগবে অনুমতি ছাড়া আমার গায়ে আজরাইলে হাত দিবে না এরপরেও আমি নবী এত লম্বা আশা করি না তোমরা কি জানতে চাও আমি কেমন আশা করি বলেন গো আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন সাহাবীরা আমি যখন নামাজের সালাম ফিরাই ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে সালাম ফিরাইতে পারবো সুপার পাওয়ার নবী হইয়া পর্যন্ত বিশ্বাস করিলা আয়াত কো বেশি না কম ওখানে আসতে কম না বেশি অত্যন্ত সীমিত আয়াত আমি কেমনে বুঝাই হযরত মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সামনে আগাইতে দেখা যায় একটা কান্না আওয়াজ শোনা যায় এমনি আরো সামনে আগাইলেন আগায় দেখেন একজন বৃদ্ধা মহিলা অজোরে কাঁদতেছে নদীর পাড়ে বসে জিজ্ঞাসা করলো আগায় মাগো তুমি কেন কান্দো হ্যাঁ এখানে কেন বসে কান্দো আপনি কে আপনার বললে কি হবে উনি ছিলেন না যে উনি যে পয়গম্বর বলো না তুমি কেন কান্দো আমার নাম হযরত মুসা আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ এমনি মহিলা দাঁড়াই গেছে কান্না বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে টাকা দিয়েছো আমার ভাগ্য বড় ভালো যেমন নবীর সঙ্গে সাক্ষাৎ এখন আচ্ছা ঠিক আছে তুমি কেন কাঁদছো কাঁদার কারণটা আমি এখানে কেন কাঁদছি এই জায়গার মধ্যে পানিতে ডুববে নৌকা ডুববে আমার একটা ছেলে বাচ্চা এখানে ডুববে মারা গেছে এর লেগে আমার সন্তানের বিরহের ব্যথা মায়ায় আমি কান্দি আর চোখের পানি ছেড়ে মনটা সান্ত্বনা দিই এমনি মুসা আলাইহিস সালামকে মাগো আপনার সন্তানের বয়স কত ছিল বাচ্চারা যে বললেন বাচ্চারা বয়স কত তখন মহিলা আমার বাচ্চার বয়স ছিল 250 বছর ঘুমাই গেছেন গা কত বয়স 250 বছর বয়স বাচ্চা কয় এর লেগে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে 250 বছর বয়স বাচ্চা কোন দেখছেন যুবকরা শুরু হয়েছে বেজান না খুশি আপনারা আবার শুরু হয়েছে আর হয়তো ইনশাল্লাহ কি বলেন মানুষ বিছানার ওয়াজ তো নাচ করা এখন আসুন ভাইয়ের আমার এই অবস্থা মুসা আলাইহিস সালাম বলে 250 বছর বয়স এখন বাচ্চা কোন আপনি কি জানেন গো মা এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের মানুষের হায়াত হবে মাত্র 60 70 80 100 120 যাই তুই না কথা বলা 150 যাই না এখন যায় আর কেউ আগে শেষ 60 70 80 বছর বেশি যায় কথা বলা এখন মহিলাকে আমার লোক মস্কারি করে না 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 সর্বনাশ আল্লাহর নবী আমি আল্লাহর পয়গম্বর আমি মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলে তোর পারে জবান দিয়া আর জবান দিয়ে তোমার সাথে মস্কারি করবো আমি না না বিশ্বাস করো তুমি এটাই বাস্তব মহিলাকে আমল তাহলে আমার তো বুঝে আসে না 60 বছর 70 বছর 80 বছর হায়াত পেয়ারা কিতা করতো এই সামান্য হায়াতের লেগে আইসে আচ্ছা বুঝলাম আইবো এরা আল্লাহ এরা পাঠাইবো 60 বছর 70 80 বছরের লেগে এরা বাড়িঘর বানাইবো নি বাড়িঘর বানাইতে না মানি একজনে 5টা 7টা বিল্ডিং থাকবো 10 তলা 20 তলা বিল্ডিং থাকবো আচ্ছা বলে মিল আছে কিনা মহিলা কয় কিরে কয়েক সেকেন্ডের হায়াত কয়েক বছরের হায়াতের লেগে এরা বাড়িঘর বানাইবো বলে আচ্ছা এরা বিয়া শাদী করি বিয়া শাদী বলে করতো না রে একজনে একটা বউ থাকবো 2টা থাকবো 3টা 4টাও থাকবো আসেনি সমাজ মহিলা কয় এরা বিয়াও করবো আমি এক যুগ আগে একটা পত্রিকা বসছিলাম আমার ওয়াজের বয়স 2 যুগ চলে ওয়াজের বয়স 2 যুগ চলে এক যুগ আগে একটা পত্রিকা বসছিলাম এই পত্রিকা দেখছি এক বেটার বয়স হলো 250 বছর এক বেটার বয়স হলো আপনার এই কি বলে এই 42 বছর কত বছর 42 বছর বেচারা বিয়া করছে 43টা কটা বছর বিয়া 42 বছর বয়সে বিয়া করা আমি কই সর্বনাশ এই বেটা যদি মনে করেন 100 বছর হায়াত পাইতো তাহলে আপনার হয়ে দূর আইসাও শ্বশুর বাড়ি বানাইলো কথা বলা এমন খারাপ চরিত্র লোক আমার সমাজ আছে না নাই খালি বিয়া করে আর সারে তাহলে মহিলাকে এরা বিয়াও করবো বলে
বাচ্চা কাছে হবে নি, বাচ্চা কাছে হইতো না, মানে একজনের ঘর থেকে 20, একজনের ঘর থেকে 5 জন 7 জন 12 জন সন্তান হইব, আছে না নাই? কই কিরি এরা বাড়ি ঘরও বানাইবো, বিয়াও করবো, বাচ্চা কাচ্চা হইব, আমার তো বুঝে আনা এই সামান্য হায়াতের লেগে এত কিছু কত করে মাজুর মন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাগো তোমার বিশ্বাস হয়েছে নি? বলে হ্যাঁ হয়েছে। কিন্তু ও মুসা পয়গম্বর, আমার একটা কথা এখন শুনেন গো, যদি আমাকে মহান আল্লাহ যদি এই 70 বছর হায়াত দিত, এই হায়াত আমি ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির বলে বলে সময়টা কাটায়া দিয়া আল্লাহর জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার, আমাদের হায়াত খুব সীমিত, অনেক বেশি না কম? এখন আসতে কম না বেশি? অনেক কম হায়াত আমাদের, অনেক কম হায়াত। এই জন্য হায়াত, অল্প হায়াতে বেশি আমল করতে হবে। আমার তেলাওয়াত কিন্তু হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা আযিমিল লাযযাতিল মাউত, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবের মাফ করে দিবে। কয়বার? 20 বার। কয়বার? আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মৃত্যুর কথা স্মরণ না, ওই না। যদি হইতো তো গরিবের টিন চুরি, চাল চুরি, গম চুরি সম্ভব? মাফে কম দেওয়া সম্ভব? ওখানে কি ডিজিটাল ফাল্লা বাইরিছে, 1 কেজি মাফলে 50 গ্রাম কম দেলায়, আছে না নাই? কস কি বেটা, 1 কেজি মাইফে 50 গ্রাম কম, কেউ বুঝেই না। ডিজিটাল ফাল্লা, বর্তমানে ডিজিটাল যুগ, তো কথা বলছেন না, ডিজিটাল যুগ। তাহলে পাল্লা যদি কম দেয়, দুনিয়ার জনগণ যদি না বুঝে, একজন বোঝার আসেনি কেডাইলা? আর জনগণ আলাম ইয়ালাম বিআল্লাল্লাহ ইয়ারা, আল্লাহ সব দেখতেছে, যেরকম ঠিক কিনা? দুইজন, এখানে 2 জন আসেনি, সব দেখতেছে, সব ভিডিও হইতাছে, সব ওপেন করা হবে কিয়ামতের মাঠে। সব দেখো, দেখো তুমি জান্নাতে না জান্নাত তুমি নিজে কইয়া লাও, আমার কোনো দরকার নাই। কথা বলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কারে বাম কারে যা আছে সব লেখতেছে, লেখা হইতে ভিডিও হইতাছে, তখন ওপেন করা হবে কিয়ামতের মাঠে, তখন তুমি কইবা জান্নাতে না জাহান্নামে। কথা বলা বান্দা আফসোস করে করে কি কইব? আল্লাহ নিজে কই দিছে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কিসের কিতাব? এটা ওই যে ইশারা ইসলাম, যে ইশারা, এটা উঠে গেছে গা। কথা বলা ওই যে মাফে কম ইসলাম ডিজিটাল ফাল্লা দিয়ে 50 টাকা কম, এটা উঠে গেছে গা। কথা বলা সব ওপেন। আল্লাহ তখন এই কিতাব দেখছি, যে ওই যে ভিডিও দেখতেছি আমি, আমার ভিডিওতে আমি নিজে বুঝছি আমি জাহান্নামী। কথা বলা এই জন্য সাবধান, কখনো সমাজে হুঁশ ফিরানো দরকার, যেরকম ঠিক কিনা? তাহলে মৃত্যুকে আমরা স্মরণ করি আর না করি, মৃত্যু আমাকে 24টা ঘন্টা স্মরণ করে, যেরকম ঠিক কিনা? যখন সময় হবে 1 সেকেন্ড আগেও না পরেও না, যথাসময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে, যেরকম ঠিক কিনা? আমার কথা না, কার কথা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, যথাসময়ে মালাকুল মউত তোমাকে গ্রাস করে নিয়ে যাবে। অতএব ও হয়দরপুরের মানুষ, ফিরে আনো হুঁশ। কথা বলা ও হয়দরপুরের মানুষ, ফিরে আনো। আমরা বেহুশ হয়ে গেছি গে, বেহুশ বুঝি না ফেরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, তরিকা নাই, ইসলাম নাই, কোনো কিছু নাই। দুনিয়া 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 করতে করতে পাগল, মাথার গাম পায়ে ফেলাইয়া সারাদিন ব্যবসা বাণিজ্য করে দোকান পাটে বয়, আর এভাবেই সময় অতিবাহিত হয়। হঠাৎ একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, আর খালি হাতে বিদায় হতে হয়। কথা কন,
খালি হাতে বিদায় হইব। আর বিদায় হয়ে গেলে না যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা ধন সম্পদওয়ালা হোক কোনো লাভ নাই। যখন তোমার কি হবে এই 60 টাকা 70 টাকা কাপড় দিয়ে ফেসাইয়া তুই আইব কথা না। আচ্ছা আপনারা বলেন যদি কোনো এমপি মন্ত্রী মারা যায় এরা নিচে একটা কম্বল দিবনি কথা না? দিব কম্বল না? বেশিতে বেশি দাম 120 টাকা 150 টাকা কাপড় দিব। কাপড়টা সাদা কাপড় মার্কিন কাপড় দিয়ে ফেসাই তুই ভরবো। কোথায় তোমার কর্নেলগিরি, কোথায় তোমার জজ মিনিস্টার এমপি মন্ত্রী? কত জজ এমপি মিনিস্টার মন্ত্রী সকলে গিয়া দেখেন কত যাদের হুঙ্কারে দেশ কাঁপতো এরা পর্যন্ত মারি নিয়েছে শুয়ে রয়েছে গিয়া দেখেন কোনো কেউ খোঁজখবর নেয় না কথা না। কিসের বাহাদুরি? সব নিমিশেই শেষ কথা বল। আমি যখন স্কুলে প্রাইমারিতে পড়ি ছোটকালে প্রাইমারি স্কুলে যখন ক্লাস 4 পড়ি একটা 4 জমাতে 4 ক্লাসে একটা কবিতা ছিল বাংলা বইতে, আপনারা মনে আছে কিনা জানি না। ওই দেখা যায় তাল গাছ আসেনি মনে আছে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে। অবকি তুই শ্বাস কি ফান্তাবাদ পান্তা আমি খাই না ফুটি মাছ পাই না একটা যদি ভাই এমনি দুরা গাবুস গুবুস খাই আছে না নাই? আমি একটা কবিতা কই যাই আজকে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা হবে না, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো আসতে কোন আরো জোরে কোন। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি সুদ ঘুষ খাসনি না? টাকা পয়সা নেই না সুদ ঘুষ খাই না মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যাই। এজন্য আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আবার কারোর জন্য জাহান্নামের গাড়া হবে। ঈমান আমল যদি ভালো হয় আল্লাহর রাসূল বলেন একজন ঘোষণাকারী ঘোষণা দিবি ওয়াফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। রে ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দিক, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছাইয়া দে এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবর থেকে ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ঈমান আমল যদি ভালো হয় যেরকম ঠিক কিনা? ঈমান আমল যদি খারাপ হয় সে সর্বনাশ যেরকম ঠিক কিনা? ঈমান আমল ভালো হওয়ার দরকার। ঈমান আমল ভালো কেমনে? নামাজ না পড়লে কথা না, নামাজ পড়লে ঈমান আমল ভালো হয় যেরকম ঠিক কিনা? আমরা সমাজে একদল আছে নামাজ না পড়লে ঈমান বড় শক্ত এমনি না আর সাড়ে কাটা লড়াই কর। এই কলমউদ্দিন নামাজ কিতা করো? নামাজ পড়ে আমি নামাজ পড়ছি না আমি ভালো আছি আছে না? নামাজ না বললে ঈমান বড় শক্ত আমার কোস কি বেটা নাউজুবিল্লাহ কোন নামাজ ফরজ না তোর শাস্তি তুই ভোগ করবো অসুবিধা নাই, কিন্তু নামাজ না পড়ে যে আরেক বক্তব্য দিলে যে আবার বক্তব্য একটা দিলে যে ঈমান শক্ত কেমনে হয় যেরকম ঠিক না? পন্ড বাটফার যেরকম ঠিক না? আমরা সমাজে কত হিসাব আছে, সমাজের মধ্যে কত হিসাব হয়েছে, নামাজ নাই রোজা নাই দাড়ি নাই সুন্নতি অভিশাপ আছে না নাই? হাই 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 আল্লাহ মানুষ ঈমান নষ্ট করতেছে আমাদের সমাজের মধ্যে বহু বন্ড ফির আছে যেরকম ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া কোনো সাহায্য নাই, নামাজ ছাড়া কোনো সহযোগিতা নাই, নামাজ ছাড়া কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে না, নামাজ ছাড়া কোনো কিছুই মারিফতে হাসিল হয় না। নামাজ ছাড়া যদি কেউ মারিফতের লাইনে আসে এটা মারিফতের মরবার ফতো আছে কথা কোন ঠিক কিনা? একটা হাসি কথা মনে হচ্ছে ফাঁকাটা কইতাম আপনারা আর হায়দরপুরের ইমাম সাহেব ওয়াজ করতেছে কোন সময় শবে বরাতের রাতে। হায়দরপুরের গ্রামবাসীরা আজকে মনে একটা রাত্র যে এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন কে কি লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়ে দিব। এই যে হুজুর ওয়াজটা করলো এটা কি সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে? সত্য ওয়াজ, রাসূল হাদিসে বলছেন। এই ওয়াজটা শুনছে আপনারা হায়দরপুরের সেরাগালি ভাই, সেরাগালি কেউ আসেনি না যন্ত্রণা হইরে এই নামও বুঝতে থাকে মানুষে। আমি তোকে নাই দিকে কাম কমার নাম কইলাম এটা বলে আসে না যাক অসুবিধা নাই তাহলে অসুবিধা একটা উদাহরণ কথা বলা। আমি কেউ টার্গেট করে না আবার নাউজুবিল্লাহ মিন জালিক, কেউ টার্গেট করে ওয়াজ করা ঠিক না, মানুষ কষ্ট দেওয়া ঠিক না। তো উদাহরণ আর কি অসুবিধা এখন এই সেরাগালি ভাই হুজুর ওয়াজটা শুনছে, হুজুর ওয়াজটা শুনে একটা মিনিটও বসে না দৌড়ায় সোজা বাড়ি গেছে বাসায়, ঘরে গিয়া নতুন করে সাবান দা ডইল্লা
শ্যাম্পু লাগায়া গোসল কইরা পবিত্র হইয়া সুন্দর জামা কাপড় লাগায়া নতুন জামা কাপড় লাগায়া আতর সুগন্ধ লাগায়া গোলাপ জল লাগায়া সুরমা লাগায়া মসজিদে ঢুকছে। আবার মসজিদে ডেকে ঢুকিয়া আত্মায়িত সুরতে বইছে, নামাজ সুরতে বইসা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে যে যা হইছে তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। আমি চাইছে কত? কথা জোরে কোন? 5 লাখ। এখন এই 5 লাখ টাকা চাইবে, একটা মিনিটও বসে না, সোজা দৌড়া বাড়ি গেছে গা। বাড়ি থেকে সুগার মধ্যে বয়া, শেয়ারের মধ্যে বয়া মুসকি মুসকি হাসে, মাথা লড়ায়। ওনার ওয়াব জিজ্ঞাসা করলাম, আপনার কি ব্যাপার, খবর রাতের রাত খুশি খুশি লাগে গরম নাকি? কিতাবা কিতা খবর? কথা কোনা সিলেটটা ভাষা মাঝে মাঝে কই আর কি, শিখতে আসি আর কি। আমার খুশি খুশি লাগে, কিতা খবর কিতা? বুঝবে একটু হরুই টেকার খেলা। কিতা বুঝাই এখন হইতাম গেলে দেখলো তুই বুঝবে। বেড়ার কইছে না, বিট আর বাড়াবাড়ি করছে না। এই বেড়া একদিকে এদিকে 1 ঘন্টা অপেক্ষা, 1 ঘন্টা হইলো টেকা তো আর আয় না, 2 ঘন্টা বই রয়েছে টেকা তো আনা, 3 ঘন্টা টেকা তো না। কি তার ইমাম সাহেব মিশাওয়াজি করে আমরা রে, ইমাম সাহেব না ওয়াজ করলো আজকে আল্লাহ যাবে, আল্লাহ সবই দিব, কথা না। আমি তো চাইলাম 5 লাখ টাকা আমার টেকা দিয়ে আনা, 4 ঘন্টা যখন হয়ে গেছে গা, এমনি শুনো হয়তোর উপরে মসজিদ থেকে আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আযান শুনে বেড়ার মেজাজটা আসলো আগে আজানের আগে 60, ওখান গেছে 70, ওখান গেছে 111, কমছে না পারছে? ইমাম সাহেব জীবন মিশাওয়াজি আমরা করে সারা জীবন, আজকে রাইটটা হওয়া ইমাম সাহেবের একদিন কে আমার একদিন। আমরা সমাজে মূল্য আছে নি, কিছু হইলো ইমাম সাহেবের দোষ, কিছু হইলো মনে করেন যে কিছু হইলো ইমাম সাহেব কাদা, মুয়াজ্জিন কাদা, কথা কোনা। আমি ফাঁকাতে কথাটা বলি ফেলা, যেহেতু আইসা বসে, যদি কেউ অনর্থক কোন উলামায়ে কেরামকে, সে খাদেম হোক, সে মুয়াজ্জিন হোক, ইমাম হোক, অনর্থক শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ উলামায়ে কেরামকে কষ্ট দিব, 2টা শাস্তি। কয়টা? 1 নম্বর হইলো তার রাস্তাঘাটে বেজ্জিত হালাতে মৃত্যু হবে, 2 নম্বর হলো তার বেঈমানের হালাতে মৃত্যু হবে। যেরকম নাউযুবিল্লাহ। অতএব উলামায়ে কেরামরা কেউ কষ্ট দিয়েন না, যদি ভালো না লাগে দূর থাকেন, কষ্ট দিয়েন না, অনর্থক বদদোয়া নিয়েন না, কথা কোন ঠিক কিনা? যাক, এখন এই সারাগালি ভাই আজকে একটা হুজুর একদিন কে আমার একদিন আজকে ইতে বুঝি ওয়াজ করে আমরা সমাজ তে এলাকাত আজান হইছে, মসজিদ ফজর নামাজ শেষ, সবাই ঘুমাইতেছে গিয়া, ইমাম সহ ঘুমাইতেছে, আর এবার রওনা করছে, নামাজও গেছে না। ইমাম হুজুর কেন হইলা, কেন দরজা খুললা দিলেন কেন? আমি রাগ কম না বেশি? এখন দরজা খুলছে, খুললা দেখে আরে এটা দেখা যায় হাউদুর ফিরে সারাগালি ভাই কেন অত রাখিতা কথা কইন, আমি কি করছো কি কোন তো কয় আপনি যে রাত্রে ওয়াজ করছেন, এই যে রাত্রে সব রাতের ওয়াজ, কি ওয়াজ করছেন আপনি? কয় আমি তো আমার ওয়াজ শুনে গেছেন, আপনি শুনছি, আপনি আমার ওয়াজ শুনে গেছেন। হুজুর আমি আপনার ওয়াজ শুনছি, আপনারা কইছিলেন এই রাত্রে আল্লাহর কাছে যে যা হইছা সবই আল্লাহ দেয়, কইছিলেন নি? বলে হ, কথা সত্য নি হুজুর? সত্য। সত্য জয়া থাকে, আমি তো রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টাকা কই, কথা বুঝতেছেন না? ইমাম সাহেব সর্বনাশ, বেড়া দিকে মার কত জগত, নমাজ নাই রোজা নাই, বেড়া গেছে টেয়া পাইলি তো বস্তা মারা টেয়া, কথা না মার না টেয়া পাইলি তো, নমাজ নাই রোজাও নাই। এখন ইমাম সাহেব চিন্তা করলো হেললে কথা কো ইজ্জত যাওয়ার সালা, এর লেগে ইমাম সাহেব বুদ্ধি হারে একটা জবাব দিছে। জবটা হইলো, শেরগালি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ টাকা। ও এর লেগেও দেখছি ও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারা রাত মসজিদে ঘুরছে, আপনার মসজিদে খুঁজেই হয় না। ওহন যে আগুন আরম্ভ হয়েছে, পিঠে জ্বলা, 5 লাখ টাকার আগুন, কথা বলা কইস সর্বনাশ। কোন কি আপনি সত্যি নাকি? বলে হ, 5 লাখ টাকা লইয়া সারা রাত ফেরেশতা ঘুরছে, আপনি মসজিদই নাই, সারা রাত ফেরেশতা ঘুরছে টাকা লইয়া, আমি মসজিদই নাই, কিতা কথা ফেরেশতা পান আপনার বুঝিয়া। ও সর্বনাশ, ইস কি ভুলটা করলাম রে, হাই হাই, আমি চাইছিলাম ঠিক হই, আল্লাহ দিয়েছেন ঠিক হই, ফেরেশতা লইয়া আইছে ঠিক হই, আমি পাইছি, আমিও মসজিদ নাই, দুস্থ আমারও কথা বলা, এটা মনে মনে কয়, কিন্তু হুজুর হোনায় কয় না, আবার মনে মনে কয়। আর যে আগুন জল আরো মুসিবিতে আগুন, 5 লাখ টাকা আগুন, বুঝলেন না? কম না বেশি? ওই ইমাম সাহেব আগুনটা একটু বাড়াই দেই, বাড়াই দিতে গিয়ে আবার 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 বাড়াইতেছে,
শোনেন এখানে শেষ না কিতা কয় সারা রাত আপনি আইসেন না, এটা ভালো কথা, অসুস্থ থাকতে পারে, সমস্যা থাকতে পারে। ফজর নামাজ আমি সালাম ফিরাইছি, ফেরেশতা ডান দিক বাম দিকে সবার চেহারা দিকে চায়, হয় দূর পরে সবাই মসজিদ আছে, ফজর নামাজ সেরা গালি বা মসজিদও নাই। কথা ফেরেশতার উদ্দেশ্য আসলে সারা রাত আইসে না, এটা সমস্যা থাকতে পারে, নামাজ আইলো টেহারা দিয়ে যেত কা ওনা আপনি নামাজ আইসেন না, 5 লাখ টেহালে কত গুতো টেহালে গেছে আবার। এই যে আগুন আরম্ভ হয়েছে পিঠে জ্বলা, দ্বিগুণ আগুন। কথা না, আগুন জ্বলা আরম্ভ হয়েছে, সর্বনাশ করছে। হাই হাই কি একটা ভুল করলাম রে আমি রে, ইসলাম কি করি, আল্লাহ দিসিন কি করি রে, এরা আমি নাই রে, কপাল পুরা। কথা না এমনি মনে মনে আর কয় রে দুষ্ট হুজুরের না, দুষ্ট আমার, ওই দোষ আমার, হুজুরের নাই। কথা না মানুষকে জোরে কেউ যে আল্লাহ হেদায়েত দিয়া লাই সময় লাগে। কথা বলে কেন জোর ভুল করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, ওয়াদা করলাম গো আজকের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। ভাইরা আমার, তাহলে আসুন আমি যে কথাটা বলতেছিলাম, ঈমান আমল ভালো হয় নামাজের মাধ্যমে, ঈমান আমল ভালো হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঈমান আমল ভালো হয় রাসূলের সুন্নাত তরিকা চলার মাধ্যমে, ঈমান আমল ভালো হয় উলামায়ে কেরামের কাছে আসা যাওয়ার মাধ্যমে, ওয়াজ মাহফিলে আসার মাধ্যমে ঈমান আমল ভালো হয়। কথা বলা এইজন্য ঈমান আমল যদি ভালো হয় আজরাইল আইলে কোনো অসুবিধা নাই, ঈমান আমল যদি খারাপ হয় আজরাইল আইলে অসুবিধার শেষ নাই। ঈমান আমল যদি ভালো হয় ঈমান আমল আজরাইল আইলে কোনো অসুবিধা নাই, টেনশন নাই। আর ঈমান আমল খারাপ হইলে আজরাইল আইলে চিন্তার অভাব নাই। ঠিক না? খুব খেয়াল করেন, একজন তরকারিওয়ালা ব্যবসায়ী, তরকারি, উনি তরকারি বেচে, তরকারি বুঝলেন আপনারা, সালন না তরকারি, এটা হলো আপনার ওই সিম টমেটো আলু ধন্যবাদ কাঁচামরিচ সবজি আর কি। এবার লিয়া এটা বুঝালিয়া বাজারে যায়, হয়দুরপুর বাজার আছে না নাই? আছে। তো উনি চিন্তা করলো হয়দুরপুর বাজারে যদি আমি যাই বোঝার লিয়া, তাহলে দেখা যাব এটা 50 টাকা 40-50 টাকা খরচা, ব্যান দিয়ে গেলে রিক্সা দিয়ে গেলে টাকা খরচ হয়ে যাবো, তেতিয়া আর খরচ লাভ নাই, আমি কষ্ট করে বোঝার লিয়া যাই গিয়া 50 টাকা তাহলে আমার সন্তান মজা আনতাম পারবো। কথা না এমন বাবা নাই সমাজ বহুত আছে, নিজে কষ্ট করে সন্তানে কষ্ট দেয় না, আসেনি? যে বাবা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানের চিন্তা করছে, আজকে সেই সন্তান বড় হইয়া বাপরে অকাট্য ভাষা গালালি করে, আছে না নাই? এই সন্তান বড় হয়ে আজকে দেখা যায় বাবারে দমক মারে, এমনকি বাবারে ধাক্কা মারে, লাথি মারে ফালায় দেয়, আছে না নাই? ধ্বংস, তুমি ধ্বংস। তোমার জন্য বাবা ঘৃণা করছে, আজকে তুমি বিয়া করছো, নতুন বধূ আসছে বিদায়, নতুন বধূর কথা মাথা তুমি মা রে বাপরে তুমি কথা শোনো না, মা বাপরে তুমি ধমক দাও, তারা দাও, প্রয়োজনে তুমি মারধর করতে বাধ্য হয়ে যাও। তোমার মতো নিকৃষ্ট সন্তান দুনিয়াতে আর কেউ নাই। কথা বলা যাক, এটা আমার সাবজেক্ট না, আজকে আমার সাবজেক্ট মৃত্যু সম্পর্কে। এখন ভাইয়ার আমার এর জন্য আসুন, তাহলে এই বাবা, এই দেখা যায় এই বৃদ্ধ মানুষটা, গরিব মানুষটা মাথার মধ্যে বোঝালিয়া যা বাজারও রিস্কা দেয় যা না, টাকাটা বাঁচে বের লেগে। এখন এই অবস্থা, অর্ধেক রাস্তা গেছে পড়ো, একজন মুসাফির সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা আপনি? আমার নাম আজরাইল, মালাকুল মউত। সুবহানাল্লাহ জোরে করো। হাসি মারছে। আজরাইল মালাকুল মউত আসছেন? আসেন আসেন আসেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম, কবে আপনি আসবেন গো, আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আসি দিবেন নি আজরাইল আইলে? কতক্ষণ আসিও জুতা মোজা ফালাইয়া দৌড় দে যান বাসা। কথা কোনা, জুতা মোজা ফালাইয়া দৌড় দে যান বাসা, এটা কইল। কথা কোনা। কিন্তু আপনারা মনে করেন জুতা মোজা ফালাইয়া দৌড় দিলে কি পাছন যাবো? পাছন যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা কোনা, আকাশে গেলে গো মরণ তোমার সেখানে ধরবো গে। কথা কোনা। আর দুনিয়া সব ধ্বংস হয়ে যাবো, আল্লাহ থাকবে। কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে
দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবো, তাহলে মরণ থেকে কেউ বাঁচতে পারবে? এতক্ষণ আমি গুছাই আনছি। এখন আমার আয়াতে আজকের তেলাওয়াতে আল্লাহ আয়াত আল্লাহ এই কথাটাই কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। বরং আল্লাহ নিজে ব্যাখ্যা কইরা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, লোহার একটা কামরা রাখা হয়, যে কামরার মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল যাইতে ছিদ্র লাগে না, জানালা লাগে না, যখন সময় হবে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, আমাকে আপনাকে সবসময় আখিরাতের কথা চিন্তা করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। জোরে ঠিক কি না? ভাইয়ের আমার, এখন আসুন, আল্লাহর রাসূল বলেছেন প্রতিটা মাখলুকের মরণের কষ্ট হবে, প্রতিটা মাখলুকের মৃত্যুর কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। আনন্দ কেমন হবে একটু বুঝালাই সংক্ষেপে, বেশি লম্বা করতাম না। আনন্দের কেমনে হবে? আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, ঈমান আমল ভালো হয়, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে আমাকে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য। ঈমান আমল যদি ভালো হয়, আসমান থেকে রহমতের 500 ফেরেশতা ওকে স্বাগতম দিবে, বলে কথা বলা। ঈমান আমল যদি ভালো হয়, স্বাগতম দেওয়ার জন্য আসবে ফেরেশতা। সে রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, রাস্তা